হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউব অথবা ফেসবুকের যেকোনো পোস্ট অথবা থাম্বনেল এডিটের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ক্যানভা। চলুন আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে সহজে একটি থাম্বনেল অথবা ফেসবুক পোস্ট এডিট করা যায়। তাহলে আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আমরা টাইপ করব canva.com। canva.com আসার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা canva.com থেকেই আমাদের একটা ইউটিউব থাম্বনেল এডিট করে আপনাদেরকে দেখাবো। যখন আপনি এভাবে স্ক্রল করে নিচে নামবেন, উপরে একটা সার্চ বার আসবে। সার্চ বার গিয়ে আমরা টাইপ করব ইউটিউব থাম্বনেল। দেখুন আমি অর্ধেক টাইপ করার সাথে সাথে চলে এসেছে ইউটিউব থাম্বনেল। এই থাম্বনেলে ক্লিক করার পর আপনার ইউটিউব থাম্বনেলের যে পরিমাণ একটা রেশিও আছে সেটা অটোমেটিক চলে আসবে। এখানে অনেকগুলা ফ্রি ইমেজ দেওয়া আছে, আমরা এগুলা নিয়ে কাজ করব না। আমরা এখান থেকে সরাসরি একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। কিভাবে ব্ল্যাঙ্ক পেজ সম্পূর্ণ নিজে তৈরি করব ব্ল্যাঙ্ক পেজ থেকে। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল ক্লিক করার পর আমাদের সামনে একটি খালি ইন্টারফেস আসবে। এই যে খালি একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমরা এখান থেকে সম্পূর্ণ টাইপটা করব। এই ইন্টারফেসটা আসার পর আমরা এটাতে ক্লিক করব, জাস্ট খালি এটাতে ক্লিক করব। এই যে খালি জায়গায় ক্লিক করার পর এখানে একটা কালার বাটন আসবে। খালিটাতে ক্লিক করলাম, এখানে একটা কালার বাটন আসলো। আমরা এখানে কালার বাটনে ক্লিক করলাম। এখানে অনেকগুলো কালার আসছে, আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবো। আমি জাস্ট আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনি আপনার ভিডিও যে কোনো একটি টপিক নিয়ে এখানে লিখতে পারেন, এর উপর লিখতে পারেন। তো আমি যেহেতু ক্যানভা নিয়ে কাজ করছি আজকে, তাই আমি ক্যানভা সম্পর্কে লিখবো। আমি এখন টাইপ করব। এই টাইপ করার জন্য আপনার টেক্সট বারে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি মডেল সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে লিখবো ক্যানভা, CANVA, ক্যানভা। ক্যানভা সিলেক্ট করার পর আমরা এটাকে ডিজাইন করে নিই। আমরা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এই লেখাটাকে একটু বড় করে নিলাম এবং এই লেখাটার ডিজাইনটা পরিবর্তন করার জন্য আমরা ক্যানভা সেন্সে যাব। যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের লেখার ক্যাটাগরি আছে, আমরা এখান থেকে সিলেক্ট করব যে কোন ক্যাটাগরিতে দেওয়া যায়, কোন ক্যাটাগরিতে দিলে সুন্দর দেখে। আমরা এটা সিলেক্ট করে নিলাম। আমাদের লেখাটা এরকম দেখাচ্ছে। এরকম দেখানোর পর এখন আমরা লেখাটা যেহেতু বোঝা যাচ্ছে না, যেন আমরা লেখাটা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা যাব এতে। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা রং বা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। আমি রেড দিলাম, লাল কালারটা দিলাম আমি। যাক, আমরা ক্যানভাস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি চাইলে এই লেখাটার উপর যে কোনো অ্যানিমেশন ফিট করতে পারেন বা এফেক্টস দিতে পারেন। আমরা এই এফেক্টসে যাব। ক্যানভা থেকে এই লেখাটার পর আমরা এফেক্টসে যাব। যাওয়ার পর এখান থেকে আপনি যেটা ক্লিক করবেন এটা নতুন করে এক একটা ডিজাইনে পরিণত হবে। আমি বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি এটা। এটা আমি বেশিরভাগ সময় ব্যবহার করি অথবা এটা ব্যবহার করি। আপনি যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। আমরা ক্যানভাতে ক্লিক করার পর আমরা এখান থেকে আপনি চাইলে রেজুলেশন বাড়াতে পারবেন, অফসেট বাড়াতে পারবেন, ডাইরেকশন বাড়াতে পারবেন, কমাতে পারবেন। যেটা যেভাবে আপনার ভালো লাগে আমরা এটাকে একটু ডাইরেকশন একটু বাড়িয়ে দেব। এখন এখানে আপনি যে কোনো ইমেজ যোগ করতে পারবেন। যে কোনো ইমেজ আপনি চাইলে যোগ করতে পারবেন। এই জন্য আমরা আগে আরেকটু লিখে নিই। যেমন আরেকবার লিখতে পারি যে অ্যাড শিডিউল বা অ্যাড সাব হেডিং এ ক্লিক করি আমরা। আরেকটি ঘর আসলো। এখন আপনি যে বাংলা টাইপ করার জন্য আমরা অবরত গেলাম। অবরত গিয়ে বাংলা সিলেক্ট করলাম। আমরা এখন লিখবো যে ইউটিউব লেখাটা লেখার পর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আবার একটু ডিজাইন করে দেওয়ার চেষ্টা করব। সিলেক্ট, আমরা সবুজ কালার দিলাম। দেখি কোন কালারটা ভালো মানায়, অথবা নীল কালারটাই সিলেক্ট করি, যেটা ভালো দেখায়। এটা সিলেক্ট করার পর আমরা লেখাটাকে একটু বড় করে দেব। বড় করে দেব। এই প্লাস বাটনের উপর ক্লিক করে রাখলে এটা অটোমেটিক বড় হতে থাকে। এখন এটা দেওয়ার পর আপনি চাইলে এখানে আপনার ছবি অ্যাড করতে পারেন।
ছবি এড করার জন্য বা যে কোনো ইমেজ আপনার কম্পিউটার থেকে আনার জন্য আমরা যাবো আপলোড অপশনে। আপলোড অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো ছবি শো করবে আপনার সামনে। আপনি এখান থেকে যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি আপলোডে যাবেন। আপলোড থেকে আপনার ডকুমেন্টস বা অথবা যেখানে আপনার ছবিগুলো আছে সেখানে যাবেন। আমরা সেখান থেকে গেলাম। আমরা যেকোনো একটা ছবি সিলেক্ট করবো। জাস্ট আমি এটা বোঝানোর উদ্দেশ্যে এই ছবিটা দিচ্ছি। এই ছবিটা দেওয়ার পর আমরা এখান থেকে এই যে দেখুন ছবিটা আপলোড হচ্ছে, জাস্ট এটার উপর ক্লিক করলেই ছবিটা আপনার এখানে চলে আসবে। ঠিক আছে? যেকোনো একটা ছবি সিলেক্ট করে নিলাম আমরা। এই ছবিটাকে আমরা এখানে দিয়ে দিলাম। জাস্ট এটা বোঝানোর উদ্দেশ্যে দেখালাম আপনাদেরকে ক্যানভাতে। এখন আমরা এখান থেকে এই ছবিটা সরাই দেই, জাস্ট আমরা আপলোড ইমেজটা শিখলাম। এখন এই লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান তাহলে আমরা যাব এলিমেন্টস অপশনে। এলিমেন্টস অপশনে গিয়ে আমরা এই সি অল এই অপশনটাতে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে। লেখার ব্যাকগ্রাউন্ডের জন্য সবচেয়ে বেস্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা চেপে ধরে আমরা একটা টান দিয়ে দিলাম। এটাকে লম্বা করে দিই, লেখাটা সমান করে দিই। পাঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। জাস্ট এতটুকু। এতটুকুতে রাখার পর আমরা এই যে সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ডটা, এটা কালারটা চেঞ্জ করে দিই, কারণ এটা কালারটা নিউটার সাথে মিলে যাচ্ছে। আমরা যদি এরকম ভাবে দিই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমরা সেম আবারও এলিমেন্টসে গেলাম। এলিমেন্টসে যাওয়ার পর এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই নতুন করে যেটা নিলাম আমরা, এটাকে আমরা ক্যানভার নিচে ধরবো। তারপর এখানে ক্যানভাতে দিয়ে দিব। দেওয়ার পর এটাকে ক্যানভাতে সিলেক্ট করে দিব। এখন দেখুন জিনিসটা অত্যন্ত সুন্দর দেখাচ্ছে এবং স্পষ্ট দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে আরো অনেক ইমেজ অ্যাড করতে পারেন, আর যেটা ভালো লাগে, যেটা আপনার প্রয়োজন বোধে। তো এইখান থেকে ড্র অপশন আছে। ড্র অপশনে গিয়ে আপনি চাইলে আঁকাবাঁকি করতে পারেন এটার উপর, যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে করি না, কারণ এটা আসলে পারফেক্টলি কখনো করা যায় না। এখন আমরা ক্যানভার যে বেসিক কাজটা দেখলাম, এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করতে পারেন। কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করতে পারেন। কপিরাইট ইমেজ কিভাবে ইউজ করবেন সেটার জন্য আমার একটা টিউটোরিয়াল আছে। আপনাদের সবাই অনুরোধ রইল ভিডিওটা দেখার। আজকে এই পর্যন্তই ক্যানভা সম্পর্কে। আমরা আগামী আগামী টিউটোরিয়ালে ক্যানভা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সে পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন।